নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউই তখন পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিসই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনীত বিধানের অনুগত না হয়। সময়ের কসম, নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারাই সত্যিকার মুমিন, যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছে, এরপর এতে কোনো সন্দেহ করেনি এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে। এদেরই বলা যায় সাচ্চা লোক। যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতের পথে লড়াই করে। তাই শয়তানের সাথীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, জেনে রাখো শয়তানের চক্রান্ত আসলে বড়ই দুর্বল। রসূল এই হেদায়েতের উপর ঈমান এনেছেন যা তার রবের পক্ষ থেকে তার উপর নাজিল হয়েছে, এবং যারা এই রসূলকে মানে তারাও এই হেদায়েতের উপর ঈমান এনেছে। তারা সবাই আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ এবং তার রসূলগণকে মানে। তারা বলে, আমরা আল্লাহর রসূলগণের একজন থেকে আরেকজনকে আলাদা করি না, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি। হে আমাদের রব,